ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সেমাইয়ের পুডিং। কিভাবে খুব সহজে মজা করে এই সেমাইয়ের পুডিংটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেমাইয়ের পুডিং বানানোর জন্য এখানে আমি 1 কাপ সেমাই নিয়েছি। সেমাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে সেমাইগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সেমাইটা ভাজার কারণ হচ্ছে সেমাইয়ের ভিতরে যে একটা কাঁচা গন্ধ আছে এই গন্ধটা চলে যাবে এবং পুডিংটা খেতে বেশি টেস্টি হবে। সেমাইটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এই সেমাইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি 3 কাপ গরম পানি। আমি এই অবস্থায় চুলাটাকে অফ করে দিয়েছি। সেমাইটাকে এখন সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে জালির ভিতরে ছেঁকে নিলাম। এই সেমাইটাকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা ফ্রিজে থাকার কারণে একটু জমে গিয়েছে। দিয়ে দিচ্ছি 3টা ডিম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি যে সেমাইটা সিদ্ধ করে রেখেছি সেই সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটাকেও নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে ভালো মতো মিশিয়ে নিলাম। সেমাইয়ের পুডিং বানানোর জন্য ব্যাটারটা সম্পূর্ণ রেডি। ব্যাটারটা একটা সাইডে থাক, আমি চলে যাই ক্যারামেল বানাতে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটাকে অপেক্ষা করব গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে হালকা একটু কালার চলে এসেছে। এই অবস্থায় আমি চুলাটাকে অফ করে দিয়েছি। যেহেতু আমি লোহার পাত্রে ক্যারামেলটা বানাচ্ছি, আরও কিছুটা কালার চলে আসবে নামানোর পরে। আমি যে পাত্রে পুডিং সেট করব ওই পাত্রের ভিতরে ক্যারামেলগুলো দিয়ে দিচ্ছি। আমি যে পুডিংয়ের মিশ্রণটা রেডি করেছি ওই মিশ্রণটা এই কাপের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন পুডিংটা সিদ্ধ করে নেওয়ার পালা। এদিকে চুলায় একটা প্যানের ভিতরে স্ট্রেনার দিয়েছি। তার উপরে পুডিংয়ের বাটিগুলো বসিয়ে দিচ্ছি। এই পুডিংটা হতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ফিরে আসবো 15-20 মিনিট পরে। 15-20 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি পুডিংটাকে চেক করে দেখছি পুডিংটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। পুডিংটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন। এই পুডিংটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে পুডিংয়ের সাইডটাকে সারিয়ে নিচ্ছি। পুডিংগুলোকে এখন আমি ঢেলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পুডিংগুলা। পুডিংয়ের স্বাদটা অন্য পুডিংয়ের তুলনায় অনেক বেশি মজা হয়েছে। একটা পুডিং আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে কত ভালো মতো সিদ্ধ হয়েছে। দেখেই বুঝতে পারছেন পুডিংটা কতটা ভালো হয়েছে। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।